আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আজকে আমি রান্না করব গরুর মাংস, আর আজকে হচ্ছে শুক্রবার। তো এখানে আমি 2.5 কেজির মতো গরুর মাংস নিয়ে তারপরে এখন যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে আদা বাটা দিয়ে দিলাম। তো আজকে আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি রসুন বাটাও দিয়ে দিচ্ছি, যেহেতু গরুর মাংসটা বেশ পরিমাণে বেশ অনেকটা নিয়েছি, তো এই কারণে সে আন্দাজ করেই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে তারপরে আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো দিচ্ছি আন্দাজ করে আর কি। তা আসলে রান্না বান্না করতে করতে মানে রান্নার একটা আইডিয়া চলে আসে, তখন আর পরিমাণটা ওইভাবে করে করা লাগে না, তখন আন্দাজ করে দেওয়া যায়। তো এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়াটা এটা আমাদের বাড়ির মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াটাও আমাদের বাড়ির। তো এইগুলো আসলে মানে ঝালটা একটু কম, তো এই কারণে আমি বেশি করে দিচ্ছি। তো রং হয়ে যায় কিন্তু আবার ঝাল অতটা হয় না, তো এই কারণে একটু বেশি করে দিলাম। তো তারপরে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেলটা অল্প করে দিচ্ছি, আর লাস্টের দিকে আমি বাগার দিব, আরও কিছুটা তেল দিয়ে বাগার দিব। তো এই কারণে এখন একটু কম করে দিলাম সরিষার তেল। তো এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দারুচিনি, তারপরে এলাচ, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা, তো আমি এগুলো দিচ্ছি। আর নামানোর আগ দিয়ে আমি যেহেতু গরম মশলার গুঁড়াটা দেব, তো এই কারণে এখন গরম মশলাটা এত বেশি দিচ্ছি না, অল্প করে দিচ্ছি। তো এই তো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে গরুর মাংসটা আসলে হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এখন আমি রাঁধুনি যে কালাভুনা মশলা আছে, তো সেটাও আমি কিছুটা দিয়ে দিলাম। তো কালাভুনা মশলাটা দিলে মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসে। আর আমি তো মাঝে মাঝে কালাভুনাটা রান্না করি, তো এই কারণে মশলাটা আমি রাখি সবসময় ঘরে। আর শেষে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো সব কিছু আমি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি সব কিছু ভালোভাবে মেখে নেব, একদম উল্টে পাল্টে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। মেখে তারপরে আমি মাংসটা বসিয়ে দেব চুলায়। যত বেশি ভালোভাবে মাখা যাবে ততই কিন্তু মাংসের টেস্ট বেশি আসে। আর কিছুক্ষণ এভাবে ম্যারিনেট করে যদি রেখে দেওয়া যায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি হাতে মেখে এই তো বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি। আর এই তো কিছুক্ষণ পর এই তো মাংসটা রান্না হচ্ছে চুলায়। তো আসলে যে কাজ সেগুলো শেষ, হাতে মেখে বসিয়ে দেওয়ার পরে আর তেমন কোনো কাজ থাকে না, মাংসটা এমনিতে রান্না হতে থাকে। আর একটু পরপর শুধু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলেই হয়ে যায়। তো মাংসটা বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজকর্ম যা যা আমার আছে বাসার কাজকর্ম সেগুলো আমি করে নিচ্ছি। আবারও ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি যে মাংসটার কি অবস্থা। তো এই তো এখানে এই তো মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। তো সেই পানিটা তেই কষানো হয়ে যাবে, নতুন করে আর কোনো পানি দেওয়া লাগবে না, এই পানিতেই কষানো হয়ে যাবে। তো আমি একটু পরপর ঢাকনা খুলে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে আবার নিচ থেকে লেগে যেতে পারে। আর এই তো মাংসটা আমার কিন্তু কষানো হয়ে এসেছে। এখন এই তো নাড়াচাড়া করে দিচ্ছি, পানিটা একদম কমে এসেছে। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, করে তারপরে আরও পানি শুকাবো, শুকিয়ে একদম ভালোভাবে যখন তেলটা উঠে আসবে তখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব।
তো এখন দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কিন্তু তেলটা একদম উঠে এসেছে আর একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা আরেকটু ভাজা ভাজা করে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব। তো এইভাবে তেল বের হয়ে আসলেই তখন বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে গেছে। তো মাংসটা আসলে অনেক বেশি ভালোভাবে কষালে মানে মাংস খেতে অনেক ভালো লাগে খেতে, আর মশলার কাঁচা গন্ধটা থাকে না। তো এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি এখন নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এভাবে আমার মাংসটা রান্না হতে থাকবে। খুব সিম্পল এবং সহজভাবে গরুর মাংস আমি রান্না করে থাকি, তো সেটাই আসলে খেতে অনেক মজা হয়। তো এই তো দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। তো আমি বাগারে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে সরিষার তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে এগুলো দিয়ে ফোড়নটা দেব। তো আমি এগুলো একটু ভেজে নেব, লালচে করে ভেজে নেব। তো কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে সব কিছু লালচে করে ভেজে এরপরে মাংসের মধ্যে দিয়ে দেব। আর আমি মাংসের মধ্যে তেল সহ দিয়ে দেব। তো এভাবে করে দিলে মাংসের ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে। তো আপনারা এভাবে ট্রাই না করে থাকলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই ফোড়নটার কারণে কিন্তু মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এভাবে করে মাংস রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। আসলে গরুর মাংস তো এক একজন এক একভাবে রান্না করে থাকে। তো আমার মনে হয় গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখন এই তো আমি ফোড়নটা দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর ঝোল আমি এরকমই রাখবো, আর একটু কমাবো। তো আর একটু যখন তেলটা উপরে উঠে আসবে তারপরে নামিয়ে ফেলবো। খুব বেশি একদম শুকিয়ে ফেলবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। এভাবে করে খেতে বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে একদম নামিয়ে ফেলবো আমি। তো নামানোর আগ দিয়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এখন মাংসটা নামিয়ে ফেলবো। আর এই তো আমি ঝোলটা এরকমই রাখবো। তো আমি এ পর্যায়ে এখন নামিয়ে ফেলবো। তো এই তো আমি নামিয়ে ফেলেছি মাংসটা। আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা কেমন হয়েছে রান্না, আর তেলটা উপরে উঠে এসেছে। আর এ পর্যায়ে আমি নামিয়ে ফেলেছি। তো মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকে শুক্রবার, তো শুক্রবারের ভিডিও এটা। তো শুক্রবারে গরু মাংস রান্না করেছিলাম, আর খুব একটা কিছু করা লাগেনি, কারণ রাত্রের তরকারি ছিল, ডাল, তারপর শাক ভাজি, তো এগুলো ছিল। আর মাংস রান্না করলাম। তো এগুলো দিয়ে আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর মাছ ছিল, তেলাপিয়া মাছ ভুনা করা ছিল। তো এইগুলো আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গরুর মাংসের কালারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ খেতেও মানে দুর্দান্ত হয়েছিল। নিজের রান্নার নিজের প্রশংসা করছি। আপনারা কালারটা দেখেই বুঝতে পারবেন যে আসলে মাংসটা খেতে কেমন হবে। তো মাংসের মানে তরকারি চেহারা দেখলেও কিন্তু অনেক কিছু বোঝা যায় যে আসলে খেতে কেমন হবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।